জি স্যার, লুঙ্গির রচনা লিখে আনতে বলেছিলেন। আমি অনেক কষ্টে এক পাতা লিখেছি। এবার পড়ে শুনুন, তবে শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, বল শুনি। লুঙ্গি একটি ঢিলেঢালা বাঙালির ঝুঁকিপূর্ণ পোশাক। ইহার না আছে কোনো চেন, না আছে কোনো বোতাম, কোনো মতে কোমরে গুজে পড়তে হয়। ইহা যে কোনো সময় খুলে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আবার বাতাসের সামনে দাঁড়ালে ইহা ডিঙ্গি নৌকার মতো ব্যবহারকারীকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যেতে পারে। এ সময় ব্যবহারকারীর মান সম্মান আকাশে বাতাসে উঠানামা করে। যা হোক, জীবনের প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি খাটের নিচে। কোনো মতে সেটা যথাস্থানে রাখলাম। দ্বিতীয় রাতেও একই অবস্থা। ঘুম থেকে উঠে দেখি কিছুই দেখতে পাচ্ছি না। আর দেখবই বা কি করে, চোখ তো ছিল লুঙ্গি দিয়েই ঢাকা। খুব তাড়াহুড়ো করে লুঙ্গিটা নামিয়ে নিলাম। যা হোক, ইহা পড়ে খুবই মজা। নিচের দিকে ফাঁকা থাকায় এর বায়ু চলাচল অবস্থা খুবই ভালো। এতে করে ভিতরের জীবজন্তু ও প্রাণীকুল খুবই আরামদায়ক অনুভব করে। আবার দেহের অতিরিক্ত গরম দূষিত বাতাস বেরিয়ে আসতে বিশেষভাবে সহায়তা করে। কপাল ও লুঙ্গির মধ্যে মিল অমিল দুটিই আছে। মিল, দুইটি যে কোনো সময় খুলে যেতে পারে। আর অমিলটি হলো, কপাল খুলে গেলে পৌষ মাস আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এর বাঁধন বা গিট অত্যন্ত ভয়ানক ব্যাপার। অনেকে ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজে পান না। তাই সাবধান, লুঙ্গিকে ভালো করে গিট দিতে হবে। লুঙ্গির গিট আমাদের সবাইকে সঠিকভাবে শিখতে হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্নার কারণ হয়ে থাকতে পারে। আপনার একটি ভুল জাতির কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে। আর লুঙ্গি সম্বন্ধে যে স্লোগান আপনি মনে রাখবেন তা হলো, দুইটি গিটের কম নয়, পায়ের নিচে গিট দিলেও ভালো হয়। ছুটি আজকে ছুটি।